আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আজকে আলোচনা করব কুরবানির গোশত কিভাবে বন্টন করব। আমরা কুরবানির গোশত সম্পর্কে কি মাসআলা কোরআন সুন্নাহ বলে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি গুরুত্বপূর্ণ একটি বিধান। এই কুরবানির গোশত যারা কুরবানি আমরা দিই তাদের জন্য মেহমান তাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির গোশত কুরবানি দাতার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে সর্বপ্রথম কুরবানির গোশত দিয়ে তিনি আহার করতেন। এটা হলো সুন্নাত। এখন কথা হলো কুরবানির গোশত আমরা কয় ভাগে ভাগ করব এবং কুরবানির গোশত কি আমি আমারটা জমিয়ে রাখতে পারবো কিনা, এটা একটা আমাদের বর্তমান সময়ে কমন একটি প্রশ্ন। এই বিষয়ে আলোচনা করতে হলে আমরা নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যেটা দেখি যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন বিশেষ একটি কারণে। সে কারণটা অনেক মুহাদ্দিসগণ বলে থাকেন যে একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং মানুষের অনেক অভাব ছিল। এজন্য নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত জমিয়ে রেখো না। এরপরে যখন ওই দুর্ভিক্ষ কেটে গেল, পরবর্তীতে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তোমরা কোরবানির গোশত গরিবদেরকে দাও, নিজেরা খাও, আত্মীয় স্বজনদেরকে দাও এবং নিজের যে অংশ সেটা তোমরা যদি জমিয়ে রেখে খেতে চাও তাও তোমরা পারবে, রেখে দিয়ে খেতেও পারবে। এই মর্মে মুসলিম শরীফের 1971 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত সম্পর্কে বলেছেন, ফাকুলু আদ-দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা কুরবানির গোশত খাও, আদ-দাখিরু এবং আত্মীয় স্বজন গরিবদেরকে দেওয়ার পরে নিজেরা খাওয়ার পরে নিজেদের যে অংশ থাকে আদ-দাখিরু, এটা জমিয়ে রাখো। এটা তোমরা রেখে খেতে পারবে, সমস্যা নাই। 3 দিনই খেতে হবে এটা না, এটা বিশেষ এক সময়ের জন্য ছিল, এখন এটা জমিয়ে রাখা যাবে। অত সদ্দাক এবং দান করতে হবে। অর্থাৎ আমরা তো এটা করে আমরা এই 3টাই কোরআন সুন্নাহ মোতাবেক মানি। আমরা গরিবের হক গরিবকে দিয়ে দিই এবং আমাদের হক যেটা আত্মীয় স্বজনের হক সেটাও দিয়ে দিই এবং আমাদের যে হক এটা আমি জমিয়ে খেতে পারবো, যে কয়জন আমার প্রয়োজন হয় আমার আত্মীয় স্বজনকে নিয়ে খেতে পারবো, এটা কোনো সমস্যা নাই। এবং আমার যে ভাগটা এটা যদি আমি কোরবানির গোশতটা যদি আমি ফ্রিজে রেখেও খাই, ফ্রিজিং করেও খাই, এতে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ কোরবানির মাংসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক যার যে অধিকার রেখেছেন এই অধিকার পরিপূর্ণ আদায় করার পরে আমি ওই গোশতটা আমারটা আমি যতদিন জমিয়ে রেখে খেতে পারি, ফ্রিজে রেখে খেতে পারি, এতে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, একান্তই যদি আল্লাহর কোনো বান্দা কুরবানির সমস্ত গোশত নিজের অংশ দান করে দেয়, এটা ভালো, খারাপ কিছু না। এজন্য সর্বোপরি কথা হলো কুরবানির গোশতের যে হাদিসটা আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরবানির গোশত নিজেরা খাও, দান করো এবং জমিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরবানির গোশত বন্টন সম্পর্কে যে সঠিক মাসআলা কোরআন সুন্নাহ আমাদেরকে দেয়, এই কোরআন সুন্নাহ মোতাবেক কোরবানির গোশত বন্টন করা এবং বন্টন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের প্রকৃত গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।